ডিজিটাল বাংলাদেশ একসময় আমাদের জন্য একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন অনেকটাই ছুঁয়ে ফেলেছি আমরা। কিন্তু যারা এই বাংলাদেশকে পরিচালনা করেন, যারা আমাদের জনপ্রতিনিধি, যারা আসলে মূলত এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছেন এবং ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, তারা আসলে কতটা ডিজিটালি অগ্রগামী বা তারা আসলে কতটা এই ডিজিটালি সচেতন, সেই বিষয়টি আজকে জানতে চেষ্টা করব। এই বিষয়টি নিয়ে আমরা যাদের কাছে জানতে চেষ্টা করব, তারা অনেক দিন ধরে গবেষণা করছেন, তারা একটি কাজ করছেন, ওয়েবসাইট করেছেন, তারা আসলে আমাদের জনপ্রতিনিধি, বিশেষ করে যারা আমাদের সংসদ সদস্য আছেন, তাদের সাথে ডিজিটালি যোগাযোগ করার চেষ্টা করছেন যে তারা আসলে ডিজিটালি কতটা কী বলবো যে এই সচেতন, সেই বিষয়টি জানার চেষ্টা করছেন। সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ বা ভোটার যারা আছেন, তাদের সঙ্গে এমপি যারা সংসদ সদস্য আছেন, তাদের মাঝখানে একটা সেতু গড়ার চেষ্টা করছেন, যে সেতুর মাধ্যমে যারা ভোটার আছেন তারা তার এমপির কাছে, তার জনপ্রতিনিধির কাছে প্রশ্ন করবেন, জানতে চাইবেন, এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে, সেই সেতুটির মাধ্যমে, অর্থাৎ আমার mp.com-এর মাধ্যমে এমপিরা বা জনপ্রতিনিধিরা তার সেই ভোটারকে সেই জানার প্রশ্নটির উত্তর দেবেন। এই বিষয় নিয়ে কাজ করছেন। আমরা এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমরা তাদেরকে আজকের ইয়াংনেট অনুষ্ঠানে দেখেছি। তবে সবার আগে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে স্বাগতম এই ইয়াংনেট অনুষ্ঠানে। আমার সঙ্গে আজকে আছেন সুশান্ত দাস গুপ্ত, যেটি বলছিলাম তিনি প্রতিষ্ঠাতা আমার mp.com। আবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু জানতে চাইবো যে যেটি বলছিলাম যে আপনি বলছিলেন যে আসলে আপনার ভাবনাটা আসে ইংল্যান্ডের একটি এমপিদের সাথে একটা ব্যাপার নিয়ে আপনার এই আমার mp.com করার ভাবনাটা আসে। আমি এটা প্রথমে জানতে চাইবো যে কেন আপনি চিন্তা করলেন যে আমার mp.com-এর মধ্যে একটা ওয়েবসাইট আপনি করবেন? প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার mp.com-এর পক্ষ থেকে। আসলে শুরুটা অনেক আগেই হয়েছিল। শুরুটা হয়েছিল 2014-র শুরুতে। আমি ইংল্যান্ড এবং বাংলাদেশ দুই জায়গাতেই বসবাস করি। তো ইংল্যান্ডের একটা সমস্যা নিয়ে আমার হঠাৎ মনে হলো যে আমি একটু আমার এমপি মহোদয়কে জানাই। তো ইংল্যান্ডের একটা সিস্টেম আছে ফাইন্ড মাই এমপি। আচ্ছা, তো আমি জাস্ট গুগলে গিয়ে ফাইন্ড মাই এমপি দিলাম, তো সাথে সাথে এই অপশনটা আসলো। ওইখানে ইংল্যান্ডের অপশনটা হলো পোস্ট কোড। ইংল্যান্ডে পোস্ট কোড একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যদি আমাদের দেশে পোস্ট কোড ইউজটা তেমনভাবে নাই, আছে কিন্তু কেউ ইউজ হয় না, অনেকে পোস্ট কোড জানেই না। তো পোস্ট কোড দিয়ে আমি সার্চ দিলাম, সাথে সাথে আমার এমপি ছিলেন স্যার স্টিফেন টিম। তো ওনার প্রোফাইলে গেলাম। ওনার প্রোফাইলে গিয়ে আমি জাস্ট ওনার ইমেল অ্যাড্রেসটা পিক আপ করলাম, দিয়ে একটা ইমেল দিলাম যে আমার এই প্রবলেম। তো আমি সকাল 11টার দিকে মেলটা দিলাম, বিকাল 5টার দিকে আমি রিপ্লাই পেয়ে গেলাম। আচ্ছা, এবং আমাকে উনি একদম সমাধান দিয়ে দিলেন একদম। তখন আমার মনে হলো যে আসলে এই ব্যাপারটা বাংলাদেশ হলে কেমন হতো। তো আমি সাথে সাথে ভাবলাম যে আমার এমপি, আমার বাড়ি হবিগঞ্জ জেলায়। তো আমার এমপি, আমার নিজের এমপি হবিগঞ্জ সদরের অ্যাডভোকেট আবু জাহির। তো আমি ভাবলাম দেখি তো কী অবস্থা। তো আমি আসলে ওনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম তখন আসলে পাই নাই। আচ্ছা, তখন আমি ভাবলাম যে না, আমার তো একটা এই ফাইন্ড মাই এমপির মডেলই একটা কিছু করা দরকার। তখন আমার মাথায় আসলো যে আমার এমপি। আচ্ছা, আমার শব্দটা কেন আসলো এটা একটু বলি, কারণ যেহেতু আপনারা তো জানবেন আমার blog.com, এইটার ফাউন্ডার আমি। তো এই আমার এমপি, আমার প্রকাশনী, এইটার বেস ধরে সিগনেচার নেম আমার। তো তখন থেকে আমি শুরু করলাম যে আমার এমপি। তখন থেকেই শুরু যে আসলে আমি বাংলাদেশের সিস্টেমটা আমি ডেভেলপ করব। সাথে সাথেই আমি ভাবলাম যে একটু রিসার্চ করি। তো আমরা একটা প্রাইভেট রিসার্চ টিমকে বললাম যে তুমি একটু বাংলাদেশে এমপিদের সোশ্যাল স্টাডি করো, একটু দেখি আমরা ওনাদের সোশ্যাল মিডিয়াতে ওনাদের প্রেজেন্সটা কেমন, একটু দেখি আমরা। তো আমাদের প্রাইভেট একটা অর্গানাইজেশনকে আমি দিলাম, তারা রিসার্চ করে রিপোর্ট দিল, এবং রিপোর্টটা বাংলাদেশের সব পত্রপত্রিকা আসছিলো। তারা আমাদেরকে যে রিপোর্টটা দিল এটা খুবই ফ্রাস্ট্রেটিং। আমরা দেখলাম যে তখন পর্যন্ত একজন এমপিরও বাংলাদেশের কোনো অপারেশনাল ওয়েবসাইট নেই। আচ্ছা, আপনি কত সালে কথা বলছেন? এটা আমি বলছিলাম 2015-র কথা। আচ্ছা, একজন এমপিও পাইলাম না যার কোনো ওয়েবসাইট আছে। আচ্ছা, পাইলাম ফেসবুক পেলাম আমরা কিছু প্রোফাইল এবং পেজ। বেশিরভাগই আমরা যোগাযোগ করার মাধ্যমে দেখলাম যে হয়তো তাদের ফ্যামিলি মেম্বাররা চালাচ্ছেন, খুব কম সংখ্যক এমপি ওনারা নিজেরা চালাচ্ছেন। তখনকার সময় আমরা দেখছিলাম যে 7 জন এমপির পেজ আছে, তখন ভেরিফাইড পেজ। আপনি জানেন ভেরিফিকেশন সিস্টেম, যেটা কনফার্ম যে উনারই আগে। আর মাত্র দুইজন এমপি আছেন আমাদের, জনাব পলক সাহেব এবং সাবের হোসেন সাহেব। দুইজন এমপির টুইটার ভেরিফাইড টুইটার প্রেজেন্স আছে। এখনও স্টিল নাও মাত্র 2জন এমপি আছেন যারা টুইটারে ভেরিফাইডলি ওনারা আছেন, সাবের হোসেন সাহেব এবং পলক সাহেব।
ওয়েবসাইটে দেখলাম যে কয়েকজন ওয়েবসাইট ছিল, বাট অপারেশনাল না, জাস্ট ডামি, হয়তো ডোমেইন নেমটা আছে, বাকি কিছু নাই। আর ওয়েবসাইট পেলাম না, টুইটারে 2 জনকে পেলাম, আর ফেসবুকে পেলাম ভেরিফাইড 7 জনকে। তখন আমি ভাবলাম যে আসলে তো আমাদের অবস্থা খুব 15 শেষের দিকে। তখন আমি ভাবলাম যে না, তখন আমি ডেভেলপার, আমাদের সবুজ কুন্ডু, সে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে পাস করা, খুব ভালো, বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ ডেভেলপার্স। তো আমি সবুজের সাথে আলাপ করলাম যে সবুজ, আসলে এই সিস্টেমটা আমি ডেভেলপ করতে চাই, কি করা যায়। তখন সে আমার কাছে পুরো আইডিয়াটা নিল, শুনলো। তখন বললো দাদা আমাকে একটু সময় দেন, আমি একটু বুঝি যে আসলে এটা তো একদম এইরকম তো কোনো সিএমএস নাই, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই, মানে বিল্ড আপ নাই, বা মানে পৃথিবীর কোথাও এরকম কোনো সিস্টেম নাই যে আপনি সব এমপিকে একটা সিস্টেমে আনবেন। আমার মডেলটা বললাম। তারপরে সে আমাকে পরে জানা দাদা এটা সম্ভব, আমাকে একটু সময় দেন, আমাকে 6 মান্থ সময় দেন। তারপরে সে আরও কয়েকজন ডেভেলপার নিয়োগ করলো, তারপরে কাজ শুরু। তো কাজ আমরা মোটামুটি 16-র মধ্যেই, ইন দ্য মিডল অফ 16 মোটামুটি ওয়েবসাইট রেডি হয়ে গেল আমাদের। তারপরে আমরা কাজ শুরু করলাম। তো অফিসিয়ালি আমরা ভাবলাম যে এটা তো একটা লিগাল স্ট্রাকচার লাগবে আমার এমপি, এটা তো চাইলেই বাংলা, যেহেতু আমি এমপিদেরকে নিয়ে কাজ করবো, এখানে অনেক বিষয় আছে। তখন আমি একটা সোশ্যাল, এটাকে বলে SBO, সোশ্যাল ভলান্টিয়ার অর্গানাইজেশন, সমাজসেবার অধীনে একটা রেজিস্ট্রি। তো আমি রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন করলাম। এটা একটা লং প্রসেস, NSI ভেরিফিকেশন, আদার্স ভেরিফিকেশন, এর মাধ্যমে আমরা 2017-এর 14 ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রেশন পেলাম সমাজসেবা অধিদপ্তর থেকে। তারপরে তো কাজ শুরু, এই হলো শুরুটাই। আচ্ছা, আমি যেটা বললাম আপনার ওয়েবসাইটে আমি দেখলাম, আপনার ওয়েবসাইটে মেইনলি সবচেয়ে বড় যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে যে আমি আমার এমপিকে আপনি কোশ্চেন করতে পারি, এবং তিনি আমাকে হয়তো যদি ইচ্ছা করেন উত্তর দিতে পারেন। আর কি আপনার আসলে মাথায় কি ছিল যে এই সুবিধাগুলোকে পাবে? একদম প্রথম মানে টার্গেট ছিল যে কেউ তার এমপিকে এক নিমেষেই যাতে খুঁজে পায়। আচ্ছা, যে আমাদের এখানে অপশন আছে, আপনি ডিভিশন অনুযায়ী আপনি খুঁজে পাবেন, আপনি জেলা অনুযায়ী খুঁজে পাবেন, আপনি উপজেলা অনুযায়ী খুঁজে পাবেন, ইভেন আপনি নাম দিয়ে চার্জ করে তার এমপি পাই। এবং বাংলাদেশে পুরো ম্যাপটাও আছে, আপনি ম্যাপে ক্লিক করে আপনি বলেন আপনার ডিস্ট্রিক্ট কোনটা বাংলাদেশে, আপনার রংপুর, আপনি আপনি ম্যাপে যাবেন, রংপুরে ক্লিক করবেন, আপনার সব এমপি আসবে। তারপরে এমপি নামে ক্লিক করবেন, ওনার প্রোফাইলে যাবে। তো আমার প্রথম টার্গেট ছিল একজন এমপি যাতে ইজিলি অ্যাভেলেবল, ডিজিটালি অ্যাভেলেবল থাকেন। আপনি আমাদের যে প্রোফাইল আমরা রেডি করছি, এখানে গেলে আপনি প্রত্যেক এমপি মোদের টেলিফোন নাম্বার পাবেন, আপনি টুইটার আইডি পাবেন, ফেসবুক আইডি পাবেন, ওয়েবসাইট পাবেন। যদিও অনেকের নাই, যাদের নাই ওইটা আপনি ব্ল্যাঙ্ক পাবেন, যাদের আছে এটা তো পাবেনই। সাথে আপনি প্রত্যেকের প্রোফাইল পাবেন, বায়োগ্রাফি পাবেন, তার ইলেকশন হিস্ট্রি পাবেন, তার ওয়েলথ স্টেটমেন্টও পাবেন, মানে উনি গত নির্বাচনে ওনার কি সাবমিট করেছিলেন নির্বাচন কমিশনে, এইটাও পাবেন। তো আমার প্রথম কথাই ছিল যে ইনফরমেশন অ্যাভেলেবিলিটি, মানে প্রত্যেক এমপি যাতে অ্যাভেলেবল থাকেন, অনলাইনে যে যাতে খুঁজে পায় প্রথম। তারপর আমি ভাবলাম যে আমি পাইলাম, পাইয়ে তো আর লাভ নাই, কি করতে হবে। তখন আমরা প্রথমে সাজেস্ট করি যে এমপিকে তুমি হাতের চিঠি লিখো, এই জন্য ওনাদের পোস্টাল অ্যাড্রেসে দেওয়া আছে সিস্টেমে। তাই আপনি, কারণ একজন এমপি তখন একটা হাতের লেটার পাবে, উনি কিন্তু মানে উত্তর দিতে অনেকটা বাধ্য। কিন্তু যদিও আমরা বাংলাদেশে এটা তেমন ফলো হয় না। আপনি ইংল্যান্ডে যদি কোনো এমপিকে লেটার লেখেন, 100% গ্যারান্টি ইউল গেট দ্য আনসার, 100%। তো আমাদের এই জন্য আমরা চাইছিলাম বাংলাদেশেও এই সিস্টেমটা চালু করতে। তো আমাদের প্রায় 10,000 ভলান্টিয়ার আছে এই মুহূর্তে। তো আমি চেষ্টা করছিলাম যে উত্তর পাওয়া যায় কিনা লিখিত, মানে লেটার দিয়ে। বাট আনফরচুনেটলি এখন পর্যন্ত কোনো এমপি কোনো লেটারে উত্তর দিয়েছেন এরকম কতগুলো লেটার লিখেছেন? মানে আমার জানা মতে, যেহেতু আমি মডারেটর, আমার সাথে আলাপ করি তারাতে, আমরা 17টা লেটার লিখেছিলাম বিভিন্ন এমপি মহোদয়কে, সাধারণ জিনিস নিয়ে লেটার, বা এবং আমি বলছিলাম নোট টাইপ, হাতে লিখে, একদম হাতে লিখে লেটার। তো এখন পর্যন্ত কোনো আমরা পাই নাই, কেউ পায় নাই, আমাকে জানাইছে যে না আমরা কেউ পাই নাই। তারপরে আমি ঠিক আছে, তারপরে ইমেল, প্রত্যেক ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই কারণে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ইমেলটা কিন্তু গভর্নমেন্ট ইমেল দেওয়া, মানে ধরেন .xyz@parliament.gov.bd, বাংলাদেশের 350 এমপির কিন্তু একটা ইমেল অ্যালোকেশন দেওয়া আছে। এবং আজ পর্যন্ত কোনো এমপি কোনো ইমেলের রিপ্লাই দেন নাই এই গভর্নমেন্ট আইডি দেখে। তো এইটা একটা আমাদের ফাইন্ডিংস। এখন পর্যন্ত কোনো এমপি উত্তর দিয়েছেন তার অফিসিয়াল আইডি থেকে, এরকম কোনো। আপনারা ইমেল পাঠিয়েছেন? লটস অফ। কেন যতটা প্রশ্ন আসে, ধরে এখন কিন্তু 900টা প্রশ্ন আছে, 900 প্রশ্নের কিন্তু ইমেল নোটিফিকেশন, মানে সবাই পেয়েছে ইমেল নোটিফিকেশন, সব এমপি কিন্তু, এবং ওনার অফিসিয়াল ইমেলে।
তো আমরা ম্যানুয়ালি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি যে আসলে ওনারা ইমেলগুলো পান কিনা। তো মানে কয়েকজন পার্সোনাল আমি কয়েকজন এমপিকে চিনি, যে আমি জিজ্ঞেস করছি যে তারা বলছে যে ইমেল তারা মানে দেখেছেন, পেয়েছেন, হ্যাঁ, কিন্তু রিপ্লাই আজ পর্যন্ত কেউ কোনো অফিসিয়াল ইমেল থেকে রিপ্লাই আসে নাই। আচ্ছা, তারপরে আমি দেখলাম যে তাহলে তো একটা তো কানেক্টিভিটি তৈরি করতেই হবে। তখন আমি চিন্তা করলাম যে একটা মডেল তৈরি করি, যে আমরা বললাম যে অ্যাম্বাসেডর আমি একটা মডেল তৈরি করলাম, যে আমরা প্রত্যেক এমপির জন্য একজন প্রতিনিধি নিয়োগ করবো আমার এমপির পক্ষ থেকে। আচ্ছা, যাতে তখন কোনো এমপি প্রশ্ন পান, আমার অ্যাম্বাসেডর যাবে তার কাছে, গিয়ে বলবে স্যার আপনার তো একটা প্রশ্ন আসছে, কাইন্ডলি যদি উত্তরটা দিতে। আচ্ছা, তখন এইটা করতে গিয়ে আমরা 150 জন এমপিকে কানেক্ট করতে পারছি অ্যাম্বাসেডরের মাধ্যমে। আচ্ছা, আর আমাদের সিস্টেমটা ছিল যে একজন এমপি, কারণ ধরো অ্যাম্বাসেডর নিয়ে করলাম, সে তার যদি এমপির সাথে কানেকশন না থাকে, ব্যক্তিগত পরিচয় না থাকে, তাহলে তো বাংলাদেশের যে অবস্থা সে পারতেই পাবে। তো এমপি সাহেবের ডিওর মাধ্যমে আমরা 150 জন অ্যাম্বাসেডর নিয়োগ দিতে পেরেছিলাম। আচ্ছা, এবং তাদের কাজ ছিল কোনো প্রশ্ন আসার সাথে সাথে, যদিও একটা প্রশ্ন করার সাথে সাথেই এমপি সাহেব টেক্সট মেসেজ পান, এমপি সাহেব ইমেল নোটিফিকেশন পান, অ্যাম্বাসেডর টেক্সট মেসেজ পায়, ইমেল নোটিফিকেশন পায়, যে ভলান্টিয়ার প্রশ্ন করছে সেও ইমেল পাবে এবং টেক্সট মেসেজ পাবে অটোমেটিক। আচ্ছা, তারপরেও আমরা ভাবলাম যে একটা ব্রিজ তৈরি করি। তো আমাদের অ্যাম্বাসেডর ম্যানুয়ালি গিয়ে স্যার আপনার একটা প্রশ্ন আসছে, তো আপনি উত্তর দিতেন। তো উত্তর দেওয়ার জন্য আবার আমার কয়েকটা প্রসেস, যে কেউ যদি চাইছে যে ভিডিওতে উত্তর দিতে পারবে, উনি বলবে আমার অ্যাম্বাসেডর রেকর্ড করবে, আমাদেরকে পাঠিয়ে দেবে। আর উনি অনেকে লিখিত দিতে পারবে, উনি অনেকে ইমেলও দিতে পারবে। তো এই সবগুলা সিস্টেমই ছিল। তো আমার মেইন টার্গেট ছিল যে ওনাদেরকে অ্যাভেলেবল করা এবং ওনাদেরকে প্রশ্ন করা এবং উত্তরটা নেওয়া। আচ্ছা, এবং এখন পর্যন্ত 900-র মধ্যে আমরা প্রায় 350-র মতো উত্তর পেয়েছি সোফার গত 1.5-2 বছরে। তো এইটাই আমার মেইন টার্গেট ছিল, এই সার্ভিসটাই আমার মানে একদম প্রধান টার্গেট, যে সবাই থাকবে, প্রশ্ন করা হবে, উত্তর আসবে, এইটা। তারপরেও আরও অনেক ইনফরমেশন আমাদের সাইটে ছিল, যেমন আপনি 91 সাল থেকে 2014 সাল পর্যন্ত সব আমাদের নির্বাচনী ডাটা আমাদের। হ্যাঁ, আমি আরো কি এসে শুনবো, তবে আমার মজা লাগছে যে আপনি যে যোগাযোগ করার চেষ্টা করেছেন এই ব্যাপারগুলোতে। আমি তো জানতে চাইবো, যখন আপনারা যোগাযোগ করার চেষ্টা করলেন, কথা বললেন, এমপিরা কি এটা সাদরে গ্রহণ করেছেন, অবাক হয়েছে কোনটা? আচ্ছা, এইটা একটা মানে ইন্টারেস্টিং কোয়েশ্চন, আমাকে অনেকেই বলে। আমি একটা কম্পারেটিভ স্টাডি করে দেখছি যে যারা ইয়াং, হ্যাঁ, তারা কিন্তু অনেকটা সাদরেই, মানে তারা অনেক ইন্টারেস্ট ফিল করছে যে ঠিক আছে কি বিষয়টা কি, তো দেখি কি অবস্থা। তারা আবার যারা একটু বয়স্ক এমপি আছেন, মুরব্বী টাইপের আছেন, ওনাদের কাছে মানে আসলে গ্যাসাই তো অনেক টাফ। তারপরে আমাদের অনেক অ্যাম্বাসেডর চেষ্টা করেছে। তো কম্পারেটিভলি ইয়াং যারা, তারাই কিন্তু এগিয়ে আসছে। আর সিনিয়রও অনেকে এগিয়ে আসছেন। যেমন আপনি আমাদের কয়েকজনের নাম আমি বলবো, ধরেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি সাহেব, উনি আমাদেরকে অনেক সময় প্রমোট করেন এবং উনি খুবই অ্যাক্টিভ। এবং ধরেন আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের, উনিও খুবই অ্যাক্টিভ, উনি একদম ফ্র্যাঙ্কলি সবসময় আগে আসেন। তারপরে দীপুমণি, উনিও প্রশ্ন উত্তর দিয়েছেন। মানে সিনিয়ররা আছেন, বাট জুনিয়রদের মধ্যে ওনারাও অ্যাক্টিভ আছেন। তবে ওভারঅল স্টাডি দেখা গেছে যে যারা প্রান্তিক এমপি, মানে ধরেন একটু মফস্বল এরিয়ার এমপি, তারাই কিন্তু বেশি অ্যাক্টিভ। মানে আর সবচেয়ে স্যাড থিং ইজ দ্যাট, মানে ঢাকা জেলার কোনো এমপি মানে কোনো সময় কোনো প্রশ্ন উত্তর দেন নাই। আচ্ছা, কিন্তু আপনার অ্যাম্বাসেডর যোগাযোগ করেছে, তাদের অ্যাম্বাসেডর আছেও, কিন্তু তারা মানে আমার কাছে মনে হয় দে ইগনোরড ইট, মানে তারা তেমন পাত্তা দিচ্ছেন না, বা তারা হয়তো ভাবছেন যে কি দরকার। ঢাকা বিভাগের ঢাকা জেলার মানে এই কোনো এমপি কোনো সময় কোনো দিন, বাট ধরেন আমাদের টপ আনসার দিয়েছেন আপনি বুলা শাওন, নুরনবী শাওন। তারপরে আপনার রংপুরের এমপি আছেন নীলফামারী এমপি আছেন, তারপরে গাইবান্ধার এমপি আছেন, তারপরে আপনার নাটোরের এমপি আছেন। ওনারা কিন্তু অ্যাক্টিভ, মানে প্রান্তিক জেলার, মানে একটু মফস্বল জেলার এমপিরা কিন্তু খুব অ্যাক্টিভ। কম্পারেটিভলি উত্তর দিতে চেয়েছেন তারা, এবং তারা উত্তর দিয়েছেন। কিন্তু ঢাকা, আমি মানে ঢাকাতে বাট কানেক্টেড ছিলেন। এই যে আপনি বারবার যখন বলছিলাম, বারবার বলার চেষ্টা করছেন, যখন আসলে এমপিদের সাথে যোগাযোগ করাটাই একটা কঠিন কাজ। ডেফিনেটলি ইটস ভেরি মানে জনপ্রতিনিধির যে কাঠামো, আপনি ইংল্যান্ডে ঘুরে এসেছেন, আসলে কি একজন অন্য দেশে বা একজন এমপির কাছে ঘেঁষা কি এত কঠিন? মানে এমপিরা মোস্টলি অ্যাভেলেবল। মানে ইংল্যান্ডের কথা যদি বলি, আপনি তো বলেন, আপনি এমপিকে যদি কোনো চিঠি দেন 100% গ্যারান্টি ইউ উইল গেট দ্য আনসার, 100%।
তবে ইংল্যান্ডের সিস্টেমটা হলো যে আপনার এমপিকে আপনি প্রশ্ন করতে হবে, আপনি আবার আরেকজন এমপিকে প্রশ্ন করলে অটোমেটিক্যালি ইগনোর হয়ে যাবে। আচ্ছা। তা আমাদের সিস্টেমটা কিন্তু এরকম, আমাদের আপনি যখন প্রশ্ন করবেন আপনি কিন্তু আপনি যে বলছিলেন রংপুর, আপনি কিন্তু রংপুরে আপনার এমপি ছাড়া অন্য এমপিকে প্রশ্ন করতে পারবেন না, আচ্ছা। সিস্টেম অ্যালাউ করবে না, কারণ এটা আপনার ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করে আপনার প্রোফাইল। আপনি চাইলেই আমি যে এলাকার ভোটার সেই এলাকার এমপি কে, এটা একটা পার্লামেন্টারি ল ওয়ার্ল্ড ওয়াইড, আমার আসলে অন্য এলাকার নাক গণানোর দরকার নাই। তো ডেফিনেটলি ওয়ার্ল্ডের সব দেশেই ইটস মোস্টলি অ্যাভেলেবল। আচ্ছা। এবং এমপিদের কাজই তো আসলে পলিসি মেকিং করা, হ্যাঁ, আইন তৈরি করা। তো তারা যদি তার রুট লেভেলের মতামত না জানে, তো এবং তাদের সাথে যোগাযোগ তো সাধারণ মানুষের হওয়া উচিত। এইটা বাংলাদেশের ডেফিনেটলি, কারণ দেখেন আমরা 350 এমপির মধ্যে আমরা অনেক সিস্টেম কিন্তু রেখেছি এখানে, সব সিস্টেম। তারপরে কিন্তু আমাদেরকে অ্যাম্বাসেডর নিয়োগ দিতে হয়েছে, মানে একজন প্রতিনিধি নিয়োগ দিতে হয়েছে যাতে উনি কানেক্টেড থাকেন। আচ্ছা। তো এবং আমরা তো সময় পাই নাই বেশি, তো 1.5-2 বছরে আমরা 150 এমপি মধ্যে আমরা কানেক্ট করতে পারছি অ্যাম্বাসেডরদের মাধ্যমে। বাট আমাদের টার্গেট আছে নেক্সট পার্লামেন্টে আমরা মানে সবাইকে কানেক্ট করবো, আশা করতেছি। আচ্ছা, আপনি যদি ইংল্যান্ডে থাকেন, নিশ্চয়ই আপনার ওখানকার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে এই আইডিয়া নিয়ে কথা বলেছেন। তারা যখন শুনেছে যে বাংলাদেশের বেশিরভাগ এমপিদের এরকম ইমেল কিংবা ওয়েবসাইট কিংবা টুইটার অ্যাকাউন্ট নেই, তারা কি অবাক হয়েছে কিনা? মজার বিষয়, প্রথম যখন আমি এই সিস্টেমটা বাংলাদেশের জন্য করি, আমাকে মানে অনেকেই বাংলাদেশের আমার বন্ধু বান্ধব অনেক সময় আমাকে নিয়ে মজা করছে, তারা যোগ করছে, তোমার এখানে একজন এমপিও আসবে না। আচ্ছা, ঠিক আছে। তো যখন ধারণাই এটা আমাদের, মানে এভরিবডি অ্যাকসেপ্ট ইট, যে একজন এমপিও আসবে না, সুশান্ত তুমি কষ্ট করতেছো, টাকা নষ্ট করতেছো, কারণ এটা তো একটা মানে কমপ্লিটলি নিউলি বিল্ট কন্ট্রি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এত টাকা খরচ করতেছো, একজন এমপি আসবে না, তুমি কেন করতেছো? অনেকেই বলছে কেন করতেছো, কোনো লাভ নাই। কিন্তু যখন 150 এমপিকে আমি কানেক্ট করে ফেলছি, এবং আমাদের কিন্তু বিগ প্রোগ্রাম আইসিটি হয়েছে, এবং এখানে মানে গুড প্রেজেন্স অফ এমপিস ওয়ার দেয়ার। তো বাংলাদেশ থেকে বেশি কিন্তু আমাকে নিউৎসাহিত করছে যে দরকার নাই, কি দরকার এগুলা করার, নিজের ফ্যামিলি নিয়ে থাকো, এটাই বেটার, এগুলোর লাভ নাই, এইভাবে কি। আর ডেফিনেটলি সবাই তো, আমি তো আপনাকে বললাম যে মাত্র 2 জন এমপি আছেন এই মুহূর্তে 350 মধ্যে যারা ভেরিফাইড প্রেজেন্স এই টুইটারে, আর ফেসবুকেও মানে প্রেজেন্স তো আমি বললাম। আর এখনও অপারেশনাল ওয়েবসাইট আছে কোনো এমপির, আমার জানা নাই। পলক সাহেবের ওয়েবসাইট আছে, মোটামুটি অপারেশনাল বলা যায়। আর সাবের হোসেন চৌধুরীর ওয়েবসাইট, মানে এই 2 জন এমপি মোটামুটি আমি দেখলাম যে মোটামুটি প্রেজেন্স আছে সবখানেই, হ্যাঁ। আর বাকিদের আসলে আমি বলবো, আচ্ছা, অনেক এমপি তো আমরা ফেসবুকে অ্যাক্টিভ দেখি, তাহলে কি মানে ফেসবুকে অ্যাক্টিভ আছে, কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকলে কি আমরা ডিজিটালি তাদেরকে সচেতন বলতে পারবো? এইটা দেখেন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, বাংলাদেশ না শুধু, এটা আসলে এই ফেনোমেননটা সব দেশে আছে, যে ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানে সোশ্যালি অ্যাক্টিভ থাকা, এটা কিন্তু আসলে ঠিক না। কারণ দেখেন, আপনি ফেসবুকে আছেন, কিন্তু এইটা যে আপনারই আইডি, এটা বোঝার তো কোনো উপায় নেই। কিন্তু সেম জিনিসটা যদি আপনার ওয়েবসাইট থাকতো, ওয়েবসাইট তো আপনি আপনার নামে ডোমেইন থাকবে, এবং এটা রেজিস্ট্রারকে এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। এখন মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই যখন কোনো স্টেটমেন্ট আসে, প্রথমে আসে কোথায়? তার ওয়েবসাইটে, তারপরে ফেসবুকে। তো এখন ধরেন আমাদের দেশে কি হয়, একটা ধরেন একজন এমপি নামে একটা বাজে নিউজ আসলো বা কিছু একটা স্টেটমেন্ট আসলো যেটা উনি বলেন নাই, আপনি ভেরিফাই করবেন কীভাবে? ওনাকে তো পাচ্ছেন না আপনি। ওনার যদি ওয়েবসাইট থাকতো তাহলে আপনি কিন্তু ইজিলি ওয়েবসাইটে যেতে পারতেন, ওয়েবসাইটে দেখতেন ঠিকই তো আছে, বা এটা তো ঠিক নাই। ওনার মানে আমি মনে করি, মানে এবং আমাদের রিসার্চে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট থাকতে হবে, দিস ইজ ম্যান্ডেটরি। যেমন আমার নিজের ওয়েবসাইট আছে sushant.net, আপনি যদি আমার ওয়েবসাইটে যান ইউ ক্যান সি এভরিথিং। মানে একজন এমপির জন্য কি এরকম একটা ওয়েবসাইট তৈরি করা খুব কষ্টের কাজ? এটা তো আসলে দেখেন, মানে এটা 2018 একটা ওয়েবসাইট, কিন্তু একটা এটার বলে বায়োগ্রাফিক্যাল ওয়েবসাইট, মানে এমপিদের যে ওয়েবসাইট। আপনি ইংল্যান্ডে তো বলবো আমি 100% এমপির ওয়েবসাইট আছে এবং ফাংশনাল। তাহলে আমরা সরাসরি বলতে পারি যেটা আমাদের জন্য এক ধরনের দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ। অফকোর্স মানে এমপি কোনো এমপি ওয়েবসাইট নাই, এটা আপনি আপনার বন্ধু যদি বাইরে তাকে একটু বললেন, দে উইল লাফ এট ইউ। আর ফেসবুকে টাকা মানেই যে সে যে আছে, এটা তো বুঝতেছেন না আপনি, মানে এটা তো। আর ফেসবুক অ্যাক্টিভিটিও কি, যে এমপিতে যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোও কি আসলে এই মানে জনগণের উত্তর দেওয়া কানেকশন এরকম কিছু? মজার জিনিস এটা আসলে মানে কি বলবো, আমাদের অনেকেরই ধারণা যে ফেসবুক অ্যাক্টিভিটি মানেই শুধু ছবি পোস্ট করা। আমি একটা প্রোগ্রামে গেলাম, বা আমি কাউকে একটা কম্পিউটার গিফট করলাম, এটা এইটা কিন্তু অ্যাক্টিভিটি না। ফেসবুক অ্যাক্টিভিটি মানে আপনাকে মতামত দিতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, কোনো রিসেন্ট ঘটনা নিয়ে আপনাকে কথা বলতে হবে, এইটা হলো ফেসবুক অ্যাক্টিভিটি। এখন পর্যন্ত মানে এমপিদের মধ্যে মানে জনাব শাহরিয়ার আলম মাঝে মধ্যে
স্টেটমেন্ট দিয়েছেন কিছু, মানে আমার দেখা আর কি। আর কাউকে আমি ওই রকমভাবে স্টেটমেন্ট দিতে দেখি নাই, বা অ্যাক্টিভিটি যেটাকে বলা যায়। আর এমনিতে রাজনীতিকবিদদের মধ্যে একমাত্র রাজনীতিকবিদ আমি বলবো সজীব ওয়াজেদ জয়, যিনি মানে আমার দৃষ্টিতে উনি 100% প্রপার ইউজ যাকে বলে, ফেসবুকে প্রপার ইউজটা একমাত্র সজীব ওয়াজেদ জয় করছেন। আপনি ওনার পেজে যান, গিয়ে দেখবেন যে কোনো পার্সোনাল জিনিস নাই এখানে, উনি কোথাও বেড়াইতে গেছেন বা পার্সোনাল পিকচার এগুলো কিছুই নাই, কমপ্লিটলি পলিটিক্যাল এবং স্টেটমেন্ট। এবং ওনার প্রথম স্টেটমেন্ট আসছে কোথায়, ওনার কিন্তু এই পেজে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবার দেখা হবে। বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি আমার mp.com এর প্রতিষ্ঠাতা সুশান্ত দাশগুপ্তর সঙ্গে। এটি দর্শকদের যারা একদম নতুন জয়েন করে আমাদের সাথে করলেন তাদের জন্য বলে দিই, আমার mp.com এমন একটি ওয়েবসাইট যেখানে বাংলাদেশে 350 জন এমপি আছেন, তাদের সবার প্রোফাইল দেওয়া আছে, তাদের বিস্তারিত দেওয়া আছে, এবং এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার যিনি এমপি বা সংসদ সদস্য আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদেরকে প্রশ্ন করতে পারেন এবং তারা সেই প্রশ্নটি সেই জনপ্রতিনিধির কাছে নিয়ে যাবে। যদি তিনি উত্তর দেন সেটিও আপনাকে জানাবে, যদি উত্তর না দিতে চান সেটিও তারা জানিয়ে দেন। আবার আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, একটু আপনারা বলছেন যে কীভাবে শুরু করলাম, আমি একটু জানতে চাই যে সামনে একাদশ জাতীয় ইলেকশন আছে, এই ইলেকশনকে কেন্দ্র করে আপনাদের কোনো নতুন কোনো আয়োজন আছে কিনা? ধন্যবাদ আবারও। আসলে আমাদের এই ইলেকশন নিয়ে আমরা কিন্তু আমাদের প্রথম কাজ যেটা আমরা এটা করতেছি, আমরা একটা ইনফোগ্রাফিক বই পাবলিশ করতে যাচ্ছি। এটা 10 তারিখে মার্কেটে আসবে। এই 300 পাতার একটা বই, 300 জন এমপির জন্য, এবং এইখানে 91 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত 5 বারের ইনফোগ্রাফিক ডাটা একটা পেজে আপনি সব পেয়ে যাবেন। একটা পেজে আপনি টোটাল বুট কাউন্ট, মার্জিনাল, তারপরে আপনার কে কত ভোটে জিতছে, কোন পার্টি উইনার, অপোজিশন, মানে এক পেজের মধ্যে আপনি এটা আমরা ইনফোগ্রাফিক এটা পিকচার দিয়ে এই বইটা আমাদের 10 তারিখে আসবে। এই বইটা আমরা চাইতেছি এইবার ইলেকশনে যাতে সবাই মানে এই বইয়ের মধ্যেই এক নজরে হঠাৎ মনে হয় যে আমি দেখবো যে চিটাগাং 11 কী অবস্থা ছিল, পাতা উল্টাবে 11তে আছে, 11তে 91 সালে অমুক জিতছিল, 2001-এ এত ডিফারেন্সে অমুক পার্টি। এইটা আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমরা 10 তারিখে আমরা অলরেডি প্রিন্টে দিয়েছি, এটা কাজ চলছে। এটা 10 তারিখে আশা করি আমরা এটা ওপেনিং করব বইটা। আর সেকেন্ডলি আমরা অবশ্যই 10 তারিখের পরে আমরা কম্পারেটিভ অ্যানালিসিস করব। যেহেতু 300 জন এমপি, ইন্ডিভিজুয়াল করা হয়তো সম্ভব না, আমরা ইনিশিয়ালি চেষ্টা করবো ডিভিশন ওয়াইজ অ্যানালাইসিস দিতে, কম্পারেটিভ স্টাডি যেটাকে বলে। ধরেন আমরা প্রথমে শুরু করলাম চিটাগাং দিয়ে বা কুমিল্লা দিয়ে, সিলেট দিয়ে। তো সিলেটের 19 জন এমপি মনে করেন যে 19 জন এমপি ধরেন আওয়ামী লীগ মহাজোটের পক্ষ থেকে কে আছে, এবং প্যারালালি ঐক্যফ্রন্ট বা বিএনপির পক্ষ থেকে কে আছে, এবং আমরা দেখবো এডুকেশনাল কম্পারিজন, আমরা দেখবো ওয়েলথ কম্পারিজন, আমরা দেখবো এগুলো দেখবো। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখাতে চাইবো এবার, যে রানিং যে সমস্ত এমপি, মানে এই 2000 মানে এই 10ম সংসদের এমপি যারা 11তে আসতেছেন, নমিনেশন পেয়েছেন, তাদেরকে আমি হাইলাইট করার চেষ্টা করব তারা কতটুকু অ্যাকাউন্টেবল ছিলেন আমার mp.com-এ। আচ্ছা, ধরেন আমরা 900 প্রশ্ন পেয়েছি, উত্তর পেয়েছি 350। তো বাকিরা কিন্তু উত্তর দেন নাই। হ্যাঁ, তার মানে তারা হয়তো ভাবেন নাই যে উত্তর দেওয়ার প্রয়োজন আছে। যেমন আজকে আমি যে প্রোগ্রামে আসবো, আমি ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, একজন লিখেছে আমাকে, ও লিখেছে, দাদা আমি তো প্রশ্ন করেছিলাম, আমার এমপি তো উত্তর দেন নাই, আমি ওনাকে ভোট দিব না। আচ্ছা, তো দিস ইজ এ ফিডব্যাক, ইউ ক্যান সি। আবার ধরেন নূর নবী চৌধুরী শাওন, বা ধরেন নীলফামারী একজন এমপি আছে ডিমলার এমপি, বা ধরেন যারা এমপি আছেন উত্তর দিয়েছেন বেশি বেশি, তাদের কিন্তু একটা যারা উত্তর পেয়েছে তারা কিন্তু হ্যাপি। এবং আমাকে অনেক বলছে, দাদা আমি তো প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি এবং সমাধান হয়েছে। যেমন টাঙ্গাইলে আব্দুর রাজ্জাক, হ্যাঁ, উনি কিন্তু খুবই নাইসলি উত্তর দিয়েছেন সবগুলো প্রশ্নের। তো উনাকে তো মানুষ ভোট দিবে, এবং আমরা এইগুলো বলার চেষ্টা করবো যে উনি 10ম জাতীয় সংসদে আমাদের সিস্টেমে ছিলেন, আমাদের অ্যাম্বাসেডর ছিল, ওনাকে 10টা প্রশ্ন করা হয়েছে, উনি একটা উত্তর দেননি। আচ্ছা,
আবার বলবো যে উনি ছিলেন আমাদের সিস্টেমে, উনি 90% উত্তর দিয়েছেন, উনি 20টা প্রশ্ন পেয়েছেন, উনি 15টা উত্তর দিয়েছেন। আপনাদের তো এটাও থাকা উচিত যে এগুলো আমাদের সিস্টেম আছে অলরেডি, ডিজিটালি যে তারা অনেক এমপি যে মানে অ্যাক্টিভই না সেটাও তো থাকা উচিত। এইটা আমরা কিন্তু এই জিনিসগুলো ফোকাস করবো বেশি, কে কতটুকু অ্যাকাউন্টেবল ছিল এবং অ্যাভেলেবল ছিল ডিজিটালি। আমি কিন্তু বারবার বলতেছি, আমি বলতেছি না যে ফিল্ডে উনি ছিল না, এটা আমি বলবো না, আমি বলবো ডিজিটালি কে কতটুকু অ্যাক্টিভ ছিল, কানেক্টেড ছিল, অ্যাকাউন্টেবিলিটি ছিল, ট্রান্সপারেন্সি ছিল। এইটা আমরা কম্পারেটিভ স্টাডি 10 তারিখের পর থেকে শুরু করবো। ইনিশিয়ালি ডিভিশনাইজ করবো, তারপরে হয়তো যদি সময় পাই তাহলে তারপরে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ইন্ডিভিজুয়াল কিছু স্পেসিফিক কিছু জিনিস হয়তো আমার MP.com যারা ভালো পারফরমেন্স করেছেন ওনাদেরকে নিয়ে হয়তো আমরা স্পেশাল কিছু পড়বো। আমরা চেষ্টা করবেন যে এর মাধ্যমে এক ধরনের মতামত ডেফিনেটলি যারা কোশ্চেন করেছিলেন আপনাদের এই আমার MP.com এমপিদের, তারা কি বয়সটা কি তরুণরাই বেশি ছিল নাকি নানা বয়সের? না, ডেফিনেটলি এটা তো বুঝিনি, মানে আই থিঙ্ক মানে ওয়াল আর বিলো 40। আচ্ছা, এর বেশি না। আচ্ছা, এই যখন উত্তর পাননি আপনারা বলছেন যে একজন রাগ করে বলেছেন তার ভোট দেব না, আমার উত্তর দেয় নাই, এরকম অনেকই আছে। আপনি যদি কম্পারিজন দেখেন 900 মধ্যে 350 ধরেন 35% উত্তর আছে, তার মানে 75% উত্তর কিন্তু পায় নাই। তো তাদের মনে কিন্তু একটা রাগ আছে যে আমি প্রশ্ন করলাম উনি পাত্তাই দেয় না, কিন্তু এমন না যে প্রশ্নটা পৌঁছে নাই ওনার কাছে। আচ্ছা, আই ক্যান গিভ 100% গ্যারান্টি প্রশ্নটা কিন্তু অবশ্যই উনি পেয়েছেন, কারণ উনি টেক্সট মেসেজ পেয়েছেন, উনি ইমেল পেয়েছেন, আমার অ্যাম্বাসেডর গিয়েছে, আমরা অনেক সময় ফোন করেছি, তারপরে কিন্তু উত্তর আসে নাই। কিন্তু এই যে উত্তর না দেয়, অনেকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন, অনেকে এই মানে জনগণ উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। আপনার কাছে কি মনে হয় কেন এই উত্তর দেওয়ার অনেকেই প্রয়োজনই বোধ করছেন না? যেমন অনেক এমপি আছেন ওনারা মনে করেন ওনাদেরকে প্রশ্ন করা পাবলিকলি এটা একটা বেয়াদবি, অনেস্টলি। আচ্ছা, হ্যাঁ, এত বড় সাহস আমাকে প্রশ্ন করেছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি নাম বলবো না, একটা প্রশ্ন করেছিল মানে প্রান্তিক লেভেলের, এই প্রশ্ন করার কারণে তার গ্রাম ছাড়া হইতেছে। আচ্ছা, কেন সে প্রশ্ন করলো? তার বাড়িতে অ্যাটাক হয়েছে, তারপর সে আমাকে বলছে দাদা দয়া করে আমার ফুল প্রোফাইল ডিলিট করে দেন, আমার প্রশ্ন লাগবে না, উত্তরও লাগবে না। আচ্ছা, এরকম ঘটনা কিন্তু আছে। এরকম কেন প্রশ্ন করলো? আচ্ছা, এইটার জন্য তার গ্রাম ছাড়া হইতেছে। আমি রিপিট করলাম, এইরকম এক্সাম্পল আমরা পাবলিকলি বলি না, আজকে প্রথম বললাম জিনিসটা। তো এইটা অনেক এমপি মনে করে, আবার অনেক এমপি কিন্তু খুব খুশি হন, গুড কি প্রশ্ন আসছে, কুইক বলো। আচ্ছা, হ্যাঁ, আমি যেমন দীপুমণি কথা আমি উল্লেখ করব, বা আব্দুর রাজ্জাকের কথা উল্লেখ করব, বা আবুল কালাম আজাদ, বা যারা এমপি আছেন, বা নুরুল মুর্তজা শাওন, ওনারা কিন্তু মানে খুব ফ্র্যাঙ্কলি উত্তর দিয়েছেন। তো ওনারা কিন্তু মানে পছন্দ করছেন যে গুড। অনেক সময় অনেক এমপি আছেন যে প্রশ্ন আছে নাকি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো ব্যাড এন্ড গুড বোথ সাইড আছে। আচ্ছা, খারাপ যেটা খুব বেশি খারাপ, এই জন্য মানে আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে অনেক এমপির, বেশিরভাগ এমপি তাদের অফিসিয়াল ইমেলটি ব্যবহারই করেন, একদম করেন। এই কথাগুলো কি আপনারা স্পিকার বা সংসদে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা নিয়ে বিডি নিউজ হয়েছে। আমরা ডেপুটি স্পিকারকে লিখেছিলাম যে ক্যান ইউ কনফার্ম ইফ দে আর ইউজিং দেয়ার অফিসিয়াল আইডি। উনি লেটার দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে উনি সব এমপিকে অফিসিয়ালি জানিয়েছেন তারা যাতে অফিসিয়াল আইডিটা ইউজ করে। আমরা জানিয়েছি ওনাকে, উনিও জানিয়েছেন সবাইকে। তারপরেও আমরা আসলে সুফল পাই নাই, বা কোনো এমপি কোনো পাবলিক উত্তর দিয়েছেন কিনা জানি না। ওনারা হয়তো অফিসিয়ালি দিয়েছেন, কিন্তু পাবলিক উত্তর দিয়েছেন বলে আমার জানা। এই যে কি বলবো, সজীব ওয়াজেদ জয়, তিনি বাংলাদেশ তাদের এমপি, আওয়ামী লীগে যারা এমপি আছেন তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করলেন, যেন ট্রেনিং দিয়েছেন। উনি অনেকবার বলেছেন প্রত্যেক এমপির সাথে ওয়েবসাইট থাকে, প্রত্যেক এমপির পেজ থাকে। লাভ হয়েছে? আমি তো বললাম এখন মধ্যে কোনো অপারেশনাল ওয়েবসাইট দুইজন সাবুল হোসেন চৌধুরী, পলক সাহেব স্যার, আর কোনো ওয়েবসাইট আছে বলে আমার। তাহলে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি আমরা বারবার, যে সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, তার জনপ্রতিনিধিরাই যদি এতটা অ্যাক্টিভ না হয়, তাহলে এইটা একটা প্রেশার তো মনে হয়। প্রেশার, আমরা প্রেশার গ্রুপ অন কাইন্ড অফ, মানে আমাদের তরফ থেকে। যেমন আমি এই যে আজকে প্রোগ্রাম হচ্ছে, এটা কিন্তু একটা মেসেজ যে মানুষ কিন্তু চায় কানেক্টেড থাকতে, এবং একটা একজন এমপিকে প্রশ্ন করলে উত্তর পাইলে তারা কিন্তু খুশি হয়। এবং তারা অনেককে বলে যে আমার এমনও এক্সাম্পল আছে যে একজন একটা প্রশ্ন করছে, এটা সমাধান হয়েছে, এবং সে এটা লোকালি নিউজ হয়েছে। এটা গুড থিং। আচ্ছা, আপনারা কি এই মোবাইল অ্যাপের কথা চিন্তা করছেন কিনা? কারণ এটা তো একটা বড় জিনিস, যদি সবার মোবাইলে মানে এরকম থাকে। না, আমাদের কিন্তু মোবাইল ভার্সন আছে অলরেডি। আচ্ছা, আচ্ছা, আপনি ওয়েবসাইটে যেরকম দেখতেছেন কম্পিউটারে, এটা মোবাইলে গেলে কিন্তু এটা অন্য ভার্সন, মানে এম ভার্সন। আচ্ছা, এটা ডিফারেন্ট। এটা মোবাইল ভার্সন আছে অটোমেটিক। আচ্ছা, এখনই আছে, আপনি জাস্ট ওয়েবসাইটে টাইপ করবেন। আচ্ছা, আর অ্যাপ্লিকেশন যেটা আমাদের প্রচুর মানুষ যদি কোশ্চেন করে, তাহলে আসলে জনপ্রতিনিধিদের উপর একটা চাপও তৈরি হয়। চাপ কিন্তু এখন মানে দেখেন না, এই
10,000 কিন্তু আমাদের ভলান্টিয়ার 10,000, আমার টার্গেট ছিল 20,000 করা, হয় নাই, বাট ধরেন 1 লাখ মানুষ সিস্টেমে আছে, আপনি কেন ইমাজিন 1 লাখ মানুষই কিন্তু 350 জনকে প্রশ্ন করতেছে, তো এবং তারাও উত্তর দিচ্ছেন, তখন কিন্তু এইটা একটা বিগ ভাইব তৈরি হবে যে আসলে এবং আমার মনে হয় যে আমরা বিভিন্ন সমস্যার কথা বলি, নিজে নিজে গজগজ করি, হয়তো চা খেতে গিয়ে আমরা গালাগালি করছি এমপিকে, সেটা না করে যেটা সত্যি আমরা চিঠি লিখি কিংবা ইমেল দিই এবং বলি যে আমার মানে এই পলিসিটা কেন হবে না, এইটা করা যায় কিনা, বিভিন্ন পলিসি লেভেলে তো আমরা ওনাদেরকে আইডিয়া দিতে পারি, ঠিক না? এটা কিন্তু করা উচিত। এখন পর্যন্ত আমরা 10,000 ভলান্টিয়ার পেয়েছি, তো আমি আশাবাদী যে আসলে নেক্সট পার্লামেন্ট। আচ্ছা, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আপনি এই আমার mp.com নিয়ে আপনার পরিকল্পনা কিংবা এই ধরনের আরো কোনো পরিকল্পনা আছে কিনা? আমার প্ল্যান ছিল যে এইটা যদি সাকসেসফুলি মানে আর একটু বেশি সাকসেস করা যায়, তো ধরেন 150 এমপি কানেক্টেড, আমি যদি 200 এমপি কানেক্টেড করতে পারতাম, আমার নেক্সট টার্গেট কিন্তু মানে এই যে আমার মডেলই ধরেন উপজেলা চেয়ারম্যান কিন্তু বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট একটা বিগ পার্ট, আমার চেয়ারম্যান নামে একটা অপশন করার ইচ্ছা আছে। আচ্ছা, পরবর্তীতে যে প্রত্যেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান থাকবেন। আচ্ছা আচ্ছা, কারণ এমপির পরেই কিন্তু উপজেলা চেয়ারম্যান, আমরা যদি 500 উপজেলা চেয়ারম্যানকে কানেক্ট করতে পারি, আর এমপিদের কাজ কিন্তু পলিসি তৈরি করা, আর চেয়ারম্যান লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যানদের কাজ কিন্তু ডেভেলপমেন্ট উন্নয়ন কাজটা করা, তো ওনাদেরকে সেম সিস্টেমে নিয়ে আসার আমার নেক্সট প্ল্যান। আচ্ছা, তাইলে কিন্তু জিনিসটা আরো অসাধারণ হবে আর কি। চেয়ারম্যানরা যদি কানেক্টেড হয়ে যায়, এমপিরা কানেক্টেড হয়ে যায়, দেন উই ক্যান কম্পেয়ার যে কোন এমপি কি করছেন এবং উপজেলা চেয়ারম্যান কি করছেন, ডেভেলপমেন্ট এবং পলিসি দুইটার কম্বিনেশন করা যাইতো আর কি, ওইটা আমার প্ল্যান আছে। সুশান্ত দাশগুপ্ত, আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার শুভকামনা করছি যে আপনার এই পরিকল্পনা যেন সফল হয়। আপনাদেরও ধন্যবাদ, বিশেষ করে ATN নিউজকে তো অবশ্যই ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমিও আশাবাদী পরবর্তীতে আমাদের এমপিগণ এই নেক্সট পার্লামেন্টের 350 এমপিকে আমরা কানেক্ট করব এবং প্রত্যেক এমপি উত্তর দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি একটা জিনিস শুধু বলবো যে যারা অনেক উপায় আছে, অর্থাৎ যে আমার mp.com কিংবা এই ধরনের আরও হয়তো অপশন আছে আমাদের জনপ্রতিনিধিদেরকে প্রশ্ন করা, আমাদের কিন্তু অভ্যাস করতে হবে যে প্রশ্ন করব, যে কোনো সমস্যায় নিজের মধ্যে না রেখে গজগজ না করে কিংবা অন্য সাথে আলাপ করে যেন আমরা শেষ না করে দিই। আমরা আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে প্রশ্ন করতে হবে যে তিনি কেন করেননি, তিনি যে কথাটা দিয়েছেন কেন রাখেননি, বা এই নির্বাচনে যিনি যে কথাটা দেবেন সেটি রাখবেন কেন, সেই কোশ্চেনটা আমাদের করতে হবে। এই যে আমরা যখন প্রশ্ন করতে থাকবো তখন তাদের উপর চাপ বাড়বে এবং তারা নিশ্চয়ই আমাদের জন্য ভালো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ATN এর সঙ্গে থাকবেন।